প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? সিয়ামের একটা ডায়লগ এত বাজে ছিল, মানে প্রেগনেন্সি নিয়ে একটা ডায়লগ, ওটা আমি বলতে পারতেছি না। এবার অভিযোগ রাক্ষস সিনেমা নিয়ে। দর্শকদের একাংশ বলছে এই সিনেমায় নারী চরিত্রকে ছোট করে দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় করা হয়েছে নানাভাবে বুলিং। দর্শকদের মতে বিষয়টি সীমার মধ্যে থাকা উচিত ছিল। হ্যাঁ, আমার অনেক খারাপ লাগছে, অনেক খারাপ। কারণ প্রথম কথা হচ্ছে যে মেয়েদেরকে অনেক ডিমিনিং করা হয়েছে, এটা আমি সহ্য করতে পারি নাই। আর বাস্তবতা থেকে দূরে সেটাও ব্যাপার না, বাস্তবতা থেকে দূরে অনেক কিছুই হয়, কিন্তু এটা আসলে ওভারঅল মেকিংটা পছন্দ হয় না। আমার কাছে খুব একটা ভালো লাগে না। রিজনটা আসলে মানে প্রথমত মেয়েদের ডিমিন করা হয়েছে, সেটা কোনো ব্যাপার না, সেটা তো মানে অবশ্যই বড় ব্যাপার, কিন্তু এটাকে একটা লিমিটের মধ্যে রাখা উচিত ছিল। ভায়োলেন্স নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কিন্তু লাস্টে যে টুইস্টটা দিয়েছে সেই টুইস্টের কোনো প্লটই নাই। এদিকে রাক্ষস সিনেমা মুক্তির পর বিভিন্ন সিনেমা হল ঘুরে দেখা যায় দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া। অতিরিক্ত মারামারি আর রক্তপাতের দৃশ্যে বিরক্ত দর্শকরা। অনেকেই বলছেন সিনেমাটিতে খুঁজে পাওয়া গেছে অ্যানিমেল সিনেমার অনেক কপি। বলবো এক কথায় যে আসলে বাংলাদেশে তামিল মুভির যে হচ্ছে আপনার ছোঁয়াটা, সেটা কিন্তু পেয়েছি। মানে প্রপার কমার্শিয়াল ছবি, এবং সাউথ ইন্ডিয়ানের মানে বলতে পারেন খুব ভালো। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। তবে অনেক ক্ষোভের মধ্যেও সিনেমাটি নিয়ে প্রশংসা করতে ভোলেননি সিনেমা প্রেমীরা। পুরো বেশ ছিল, খেয়ে দিছে, পুরো খেয়ে দিছে। সিয়াম আহমেদ কেমন লেগেছে? সিয়াম আহমেদ কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। 10-এ 10, হাজবেন্ড হিসেবে পারফেক্ট। মুভিটাকে সে একাই টেনে নিয়ে গেছে, আর কারো দরকার নাই। অভিনেতা সিয়াম দাবি করেন সিনেমাটি তার কেরিয়ারে বাড়তি মাত্রা যোগ করবে। এই সিনেমার মধ্য দিয়ে দর্শক তাকে নতুন করে চিনবে। সত্যি কথা হচ্ছে কেউ কখনো পৃথিবীতে কারো জায়গা নিতে পারে না, এবং আমরা কেউ কারো জায়গা নেওয়ার জন্য তাহলে একটা জাস্ট রিপ্লেসমেন্ট ক্রিয়েট হবে। যার সাথে তুলনা দিচ্ছেন, হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ। তো উনি এত বছর কাজ করেছেন এবং এত ভালো কাজ করেছেন, আমাদেরকে প্রতি বছর এত অসাধারণ ছবি উপহার দিয়েছেন। এটা তুলনা আসাটাও আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তবে প্লিজ এই তুলনাগুলো কেউ করবেন না। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ। কারণ আমি পার্টিকুলারলি কাজ করে গেছি এই কারণে যেন আমি দ্য ভেরি নেক্সট সিয়াম আহমেদ হতে পারি। তো আমি সেই আইডেন্টিটির জন্যই কাজ করব, এবং আপনাদেরকে ইনশাল্লাহ সিয়াম আহমেদ হিসাবে কিছু দেওয়ার ট্রাই করব। সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে নাকি ছিটকে পড়বে, সেটি এখন দেখার বিষয়। সান্দানা সাথী, কালের কণ্ঠ।